বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে সব জায়গার ভিতরে আল্লাহর ফেরেশতারা আছে। মিন উম্মতি সালাম, যেই উম্মতগুলি আল্লাহ রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করে ওইগুলি রাসূলের কাছে নিয়ে পৌঁছাইয়া দেয়। তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যখন দরুদ শরীফ পড়ব মনে মনে এই ধ্যান আর ধারণাটা রাখবো, আমার এই দরুদের সালামটা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পর্যন্ত যাইয়া পৌঁছাইয়া যায়। কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করব ইনশাআল্লাহ। রাজি আছেন নি? কথা কয় না রাজি আছেন নি? রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিলে সপিলাম, কিশোরগঞ্জের পক্ষ হতে রাসূল তোমায় দিলে সপিলাম, নন্দলার পক্ষ হতে রাসূল তোমায় দিলে সপিলাম। রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। গরিবের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধু হয়ে। তরাতে ফুল সিরাতে, তরাতে ফুল সিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে, কালিমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসারের পেয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম, আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম। রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারক জানাই লাখো সালাম। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমি কুরআনুল কারীমের সূরা ফাতিরের 5 নম্বর এবং 6 নম্বর আয়াতের আলোচনা আপনাদের সামনে করব। আগে আমরা আয়াতের আলোচনাটা সংক্ষিপ্তভাবে শুনব, এরপর আমরা হাদিসের ভিতরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো আউট কথা হবে না। আল্লাহ বলেন, ইয়া কালাম, আওয়াজ দেয়া কয় না কার কালাম? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, হে দুনিয়ার মানুষেরা শোনো। এখানে নাস শব্দটা প্রয়োগ করেছেন। নাস শব্দের অর্থ হলো মানুষ। আওয়াজ দিয়ে বলেন, নাস শব্দের অর্থ কি? নাস শব্দের অর্থ হলো মানুষ। আমরা পড়ি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন, কুল, ওগো নবীজি আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, ওই রবের কাছে আমরা পানা চাই, ওই মানুষের রবের কাছে আমরা পানা চাই। মানুষের রব কে? সবাই কয় না কে? আমাদের রব কে?
সকলের রব কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন হে মানুষ সকল। এই মানুষ বলিয়া আল্লাহ ইমানদারদেরকেও বলেন, আল্লাহ মুনাফিকদেরকেও কয়, আল্লাহ ইহুদিদেরকেও বলেন, খ্রিস্টানদেরকেও বলেন, নাসারাদেরকেও বলেন, অগ্নি পূজকদেরকেও বলেন, হিন্দুদেরকেও কয়। অর্থাৎ যত মানুষ আছে সবাই হলো মানুষ, ধর্ম হলো এক একজনের এক একটা। কথা বলেন ঠিক কিনা? অন্য অন্য জায়গার ভিতরে আল্লাহ যে জায়গার ভিতরে মুসলমানদেরকে উদ্দেশ্য করিয়া বলেছেন, সেই জায়গার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ প্রয়োগ করেছেন। একাধিক জায়গার ভিতরে আমানু বলেছেন, আর এই জায়গার ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস। বোঝা গেল এই আলোচনাটা এলাকার যারা মুসলমান আছে তাদের জন্য, যারা পুরুষ আছে তাদের জন্য, যারা নারী আছে তাদের জন্য, যারা হিন্দু আছে তাদের জন্য, যদি খ্রিস্টান থাকে তাদের জন্য, যদি বৌদ্ধ থাকে তাদের জন্য। এক কথাই যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করিয়া বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কান ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ভাল লাগেনি নাকি খারাপ লাগে? হুজুর ঘটনা কন্যাকে, আরে ঘটনার চাইতে বেশি তাসির, ইমানের লাভ আর ফায়দা হবে এই কুরআনুল কারীমের তিলাওয়াতের দ্বারা। কথা কন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সবাই কয় না সত্য না মিথ্যা? সূরা ফাতিরের 5 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহর ওয়াদা, আল্লাহর কালাম, আল্লাহর কথা হলো সত্য কথা। বলবেন হুজুর তার দলিল কি? দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতেই এই কথার ঘোষণা করিয়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহের লেশ মাত্র পাওয়া যাবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবীজি এই কালামুল্লাহ শরীফের তেলাওয়াত যখন করেন, তখন মক্কার কাফের মুশরিকরা আমার আপনার নবীজিকে কখনো বলল জাদুকর, কখনো বলল পাগল, কখনো বলল গণক, আবার কখনো বলল মাজনুন, আবার কখনো বলল সাহের। এরকম ভাবে এক এক সময় এক একটা অপবাদ আমার আপনার নবীজির উপর চাপাইয়া দেওয়ার চেষ্টা করলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল করিয়া আমার আপনার নবী সহ পৃথিবীতে যত মানুষ ভবিষ্যতে আসবে এবং আছে সবাইরে বলিয়া দেয়, ওগো নবীজি, আমার এক সত্য কালামুল্লাহ শরীফ আপনি যখন তেলাওয়াত করেন, এই তেলাওয়াত শুনিয়া মক্কার কাফেরেরা
এই মক্কার মুশরিকরা আপনাকে তারা গণক বলিয়া গালি দেয়, আপনারে তারা পাগল বলিয়া গালি দেয়। এবার রাসূলকে বলেন ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিন ওয়ালা আল্লাহ বলিয়া দেয় নবী গো, আপনি আপনার রবের পক্ষ থেকে আপনি গণক নন, আপনি জাদুকর নন, আপনি পাগল নন, আপনার রবের পক্ষ থেকে আপনি একজন সত্য রাসূল। সুতরাং আপনি আমার সত্য কালামের তেলাওয়াত করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এরপর মক্কার কাফেররা আমার আপনার নবীরা যখন আটকাইতে পারে না, মানুষ তেলাওয়াত শুনিয়া শুনিয়া এই সত্য কালাম শোনার জন্য নবীজির দিকে আরো বেশি বেশি দৌড়াইয়া যায়। এবার তারা বলতে লাগলো মুহাম্মদ সে কবিতা আবৃত্তি করে, কবিতা আল্লাহ আয়াত নাযিল করে জানায়া যায়, ও নবীজি আপনারে তারা কবি বলে আখ্যায়িত করে, কারণ কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করলে খুব সুমধুর কবিতার মতোই মনে হয়। তার কারণ হলো শেষে তার একটা মিল আছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শুনতে সবগুলি শেষে বায়ান ইয়ান ইয়ান এরকম শব্দ আছে না নাই? এই শব্দগুলোর জন্য মক্কার কাফিররা তখন বলতো, ও মুহাম্মদ তুমি এত সুন্দর সুন্দর কবিতা তুমি কেমনে কও, কেমনে কও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো, তারা আপনারে কবি বলিয়া অপবাদ দেয়, আপনি আপনার রবের পক্ষ থেকে কবি নন। এই আয়াত নাজিল করে জানাইয়া দিল, আম ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন। এরপরে ওই লোকগুলি আবার বলতে লাগলো, ও মুহাম্মদ তুমি এত সুন্দর জাদু করতে পারো, তোমার জাদুর কাছে আমরা সবাই হার মানিয়া গেছি, বলেন নাউজুবিল্লাহ। এই কালামটা কি, এটা কি কোনো জাদু? কথা কয় না, কোনো জাদু? এটা কোনো জাদু নয়। কিন্তু কাফেররা আমার আপনার নবীর উপর অপবাদ দেওয়ার জন্য ওনাকে বলতেন মুহাম্মদ জাদু করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াত, সূরাতুয যারিয়ার 53 নম্বর আয়াতে কারিমা 27 নম্বর পারা হিফজুল কুরআনের 2 নম্বর পৃষ্ঠার ভিতরে নবীকে জানাইয়া দেয়, সান্তনা দিয়া কয়, কাযালিকা মা الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون। আল্লাহ বলেন নবী গো, আপনারে তারা জাদুকর বলিয়া কয়, আপনাকে তারা পাগল ডাকে। কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন। এই কথাগুলি শুধুমাত্র আপনাকেই বলে না, এই কথাগুলি আপনার আগে আমি যত নবী আর রাসূল পাঠাইছি তাদেরকেও তারা এই অপবাদগুলি দিয়েছে। সুতরাং আপনি তাদের কথাই মন খারাপ করবেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি এই আয়াতগুলি এই কারণে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার ভিতরে বলেন, ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক। আল্লাহর কথার চাইতে সত্য কথা আর কারো হইতে পারে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
লা তাবদিলা, এর ভিতরে কোনো রদ বদল হয় না, কোনো পরিবর্তন হয় না, এর ভিতরে কোনো ধরনের ফাঁক ফোকর নাই। তাহলে এই যে এতক্ষণ বললাম, আল্লাহ বললেন ইন্না ওয়াদাল্লাহি হক, এটা হলো সত্য কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, এবং আল্লাহ যে সত্য এর জন্য এটাই হলো সবচেয়ে বড় একটা প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে কেমনে? তারা যখন জাদুকর বলে আমার আপনার নবীজিরে, তারা যখন গণক বলিয়া ডাক দেয়, তারা যখন পাগল বলিয়া ডাক দেয়, তারা যখন জাদুকর বলিয়া ডাক দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করিয়া 5টা জায়গার ভিতরে চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। 1 নম্বর সূরা বনী ইসরাঈল এর 88 নম্বর আয়াত, হিফজুল কুরআনের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যস্থলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ এই আয়াত কেন নাযিল করিয়া আল্লাহ বলেন নবী গো আপনি কুল বলিয়া দিন ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, আরবের যত জিন এবং ইনসান আছে, অর্থাৎ মানুষ এবং জিন জাতি মিলাইয়া তারা সবাই মিলিয়া যেন বিমিসলি হাদাল কুরআন, এই কুরআনের মতো একটা কুরআন যেন তারা বানিয়ে এনে দেখায়। আল্লাহ আবার বলেন লা ইয়াতুনা, তারা আনতে পারবে না বিমিসলিহি হাদাল কুরআন, এই কুরআনের মতো কোন কুরআন তারা বানিয়ে আনতে পারে নাই, যদি তারা একজন আরেকজনের সাথে সাহায্য করে। বুঝা গেল অতীতেও পারে নাই, বর্তমানেও কোন কাফের মুশরিকরা সব কিছু পারলেও, দুনিয়ার বুকে মানুষদেরকে ধোঁকা দিতে পারলেও এই কালামুল্লাহ শরীফের মতো একটা কুরআন তারা বানাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? সে যে আল কুরআনের আল্লাহর বাণী যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? দেখো পাকিস্তানের যে আমার লোক বিমান দুর্ঘটনায় ভাই তার বিমান পড়ে ছাই হয়েছে, কুরআন পড়ে না। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হয়েছে, কুরআন পড়ে না। পাকিস্তানের জিয়াউর রহমান বিমান দুর্ঘটনায় 1980 থেকে 82 সাল সম্ভবত হবে, এই সময় তিনি বিমান দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বুকের মধ্যে একটা কুরআনুল কারীম ছিল, বিমানটা পুড়ে শেষ হয়ে গেল, জিয়াউর রহমানও শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহর এই কালামটা পড়ে নাই। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কালাম যে সত্য কালাম, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক। হে দুনিয়ার মানুষেরা শোনো, এই কালামুল্লাহ শরীফটা হলো সত্য কালাম, এর ভিতরে কোনো ভেজাল নাই। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ যে সত্য বললেন কালামটা, এর ভিতরে কোনো ভেজাল নাই। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অতীতেও ছিল, এখনো আছে। এখন পর্যন্ত কেউ কি কালামের মতো কালাম বানাইতে পারছে? কথা কই না পারছেনি, তারা কিন্তু পারে নাই।
আল্লাহ প্রথম বললেন একটা কুরআনুল কারীম তারা আনতে পারে নাই। 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তারা যেহেতু একটা কালাম বানাইতে পারে নাই, তাহলে তাদেরকে বলুন তারা যেন এই কালামের মতো 10টা সূরা এই কালামের ভিতর থেকে বিআশরিম মিসলিহি 10টা সূরা যেন তারা বানিয়ে এনে দেখায়। যদি তারা সত্যবাদী হয়ে থাকে, তারা এটাও পারে নাই। সর্বশেষ আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, যদি তারা পারে এই কালামের ছোট্ট থেকে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা যেন তারা বানিয়ে এনে দেখায়, তারা এটাও অতীতেও পারে নাই, বর্তমানেও কেউ পারে নাই, ভবিষ্যতেও আর কেউ পারবে না। এটাই হলো ইসলাম ধর্ম সত্য, এটাই হলো মুসলমান সত্য। আল্লাহ যে এক সত্য, এর জন্য আর কোনো প্রমাণের দরকার নাই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? এবার আসুন সামনের দিকে যাই। আল্লাহ এই কথাটা বলিয়া এর পরের অংশের ভিতরে বলেন ফালা তাগুরন্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুরন্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, অর্থাৎ সবাইরে বলতেছে, সবাইকে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আগে আমি আমার প্রমাণ দিয়ে দিলাম, আমার কালামুল্লাহ শরীফের প্রমাণ দিলাম, আমি আল্লাহ যে এক, আমি আল্লাহ যে সত্য, তার প্রমাণ সবগুলো দেওয়ার পর এখন আমি তোমাদেরকে বলতেছি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ধোঁকার ভিতরে পড়িও না, দুনিয়ার চাকচিক্যের ভিতরে তোমরা পড়িয়া যাইও না। এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়িয়া, দুনিয়ার ধোঁকাটা হলো একটা মরিচিকার মতো, মরিচিকার মতো। কেমন মরিচিকা? দেখবেন বালুর পাহাড় যেখানে আছে, মরুভূমি যেখানে আছে, ওই মরুভূমিতে বালুর কণাগুলি চিক 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 পানির মতো দেখা যায়। কথা বলেন দেখা যায় কি যায় না? দেখা যায়। রৌদ্র যখন পড়ে তখন এরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে ধোঁকার ভিতরে ফেলিয়া আল্লাহ থেকে যেন তোমরা ভুলিয়া না যাও, তোমরা যেন শয়তানের বন্ধু হিসাবে গ্রহণ না করো, তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা আল্লাহ আর আল্লাহ রাসূলকে। রাজি আছে কে কে? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই কুরআনুল কারীমের আয়াত থেকে শিক্ষণীয় যে বিষয়টা, আমরা এখানে যারা আছি, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছে, আল্লাহ তোমার প্রিয় বন্ধু হিসাবে আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমিন। আলোচনা কিন্তু এখনো শুরু হয় নাই। যেটা নিয়ে আলোচনা করব, এই রাস্তাটা পরিষ্কার করার জন্য আমি আগের আয়াতের এই অংশগুলি বলতেছি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে জন্য আমরা বাঁচিয়া বন্ধু বানাইব কাকে? সবাই কয় না কারে? কারণ বন্ধুটা যদি ভালো হয়ে যায়, তখন ওই বন্ধুটাও তার তাসিরে তার সাথে চলাফেরা করতে যাইয়া সাথের বন্ধুটাও ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহরে যারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ তখন তার প্রিয় বান্দাটারে অন্ধকার থেকে, কুফর থেকে বাহির করিয়া তখন তারে জান্নাতের রাস্তার দিকে ধাবিত করিয়া দিবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর
আর যারা শয়তানের বন্ধু হিসাবে গ্রহণ করবে, এই শয়তান ইখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত, এই শয়তান ভালো মানুষটারে টানিয়া হেসরাইয়া তখন তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বন্ধু বানাইবো কাকে? সবাইরে বলতে হবে কাকে। এটাই হলো আলোচনার বিষয়বস্তু। বন্ধু বানাবো কাকে? সবাই কয় না কাকে। তাহলে শয়তানরে আমরা বন্ধু বানাইবো? সবাই কয় না শয়তানকে আমরা বন্ধু বানাইবো না। এবার আসুন সামনের দিকে, আল্লাহ এই কথাটাই বলেন, আমি আমায় বানিয়ে কথা বলবো না। আল্লাহ এর পরের অংশে সূরা ফাতিরের 6 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহর পরের অংশের ভিতরে বলেন, ইন্না নিশ্চয় শয়তান মানে শয়তান, ইবলিস শয়তান নামটা তো সবাই জানেন। কথা কয় না কেউ, কথা কন না কে? ইবলিস শয়তানের নাম সবাই জানি না? আল্লাহ এটাই বলেন, ইন্না শাইতান নিশ্চয়ই শয়তান লাকুম তোমাদের জন্য আদুউন শত্রু। আমাদের শত্রু পাইলাম কাকে? সবাই কয় না। শত্রুর নাম নিতে কি ভয় পান? কথা কয় না ভয় পান? আরে মিয়া বাঁচানোর রাস্তা তো আমি আজকে বইলা দিয়া যাব। শয়তান যত বড় শক্তিশালী হোক না কেন, আদম সন্তানের চাইতে বেশি শক্তিশালী না। কন্যা সুবহানাল্লাহ। কারণ আদমের বন্ধু হইল, কথা কয় না কে? আওয়াজ দিয়া বলেন কে? আর শয়তানের তো বন্ধু নাই। হ্যাঁ, শয়তানের কিছু বন্ধু দুনিয়ার বুকে তারা আছে, ওইগুলি আমি একটা একটা করে এখন বলবো, শুধু শুনবেন আর মুখস্থ করব। শয়তানের আর বন্ধু বানাইব না। আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। যেহেতু শয়তান তোমাদের শত্রু, বনি আদমের শত্রু, ইমানদারের শত্রু, মুসলমানের শত্রু, ভালো মানুষের শত্রু, এক কথাই বলতে আল্লাহর দুশমন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে গেছে শয়তান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখিযুহু আদুওয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শয়তানরে শত্রু হিসাবে গ্রহণ করো, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। এখানে অধিকাংশ যুবক ভাই, পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনাটা সবার জন্য। আল্লাহ এখানে সবার কথা বলতেছেন যে আমরা শয়তানটারে শত্রু হিসাবে মনে করিয়া লইব। শত্রুটাকে শত্রু হিসাবেই, প্রকাশ্যে শত্রু এবং গোপনীয় শত্রু আদম সন্তানের হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক কিনা? দলিল হলো সূরা বাকারা 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন নিশ্চয় আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু হলো ইবলিস শয়তান। তাহলে আমাদের শত্রু পাইলাম এক নাম্বার হলো শয়তান। আওয়াজ দিয়ে বলেন কে? এখন শয়তানের কাজ কি? এবার শয়তান কয়, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানের কাজ হলো হিজবাহু,
তার যত দলবল আছে, অর্থাৎ আমাদের যেরকম দলবল আছে, আমাদের মা বাবা আছে, আমাদের ভাই বেরাদর আছে, আমাদের বংশ বিস্তার আছে, আমাদের এলাকা আছে, আমাদের বসবাসের জায়গা আছে, আমাদের চলাফেরার রাস্তা আছে, আমাদের খাবার আছে, আমাদের পোশাক আছে, আমাদের কুরআনুল কারীম আছে, আমাদের মুয়াজ্জিন আছে, আমাদের নামাজ আছে, আমাদের সব কিছু যেরকম ভাবে আছে। এবার ইবলিস শয়তান কয় আমাদের দলবল যারা আছে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু, আমি আমার দলবল নিয়া এই বনি আদম রে সহ যাদেরকে আমরা বন্ধু বানাইতে পারবো তাদেরকে নিয়া আমরা জাহান্নামের ভিতরে যাব। বলেন নাউযুবিল্লাহ। শয়তানের বন্ধু বানাইয়া জাহান্নামে যাইতে চান এমন কেউ আসেননি এই এলাকায়? নাই তো? কথা কাজে মিল থাকবে তো ইনশাআল্লাহ? নাকি রাগ করবেন? কথা কয় না, রাগ করবেন নি? তাহলে আমাদের শত্রুর কালচার, চলাফেরা, কথাবার্তা, তার কি কোরআন শরীফ আছে, তার কি নামাজ আছে, তার কি খাতা কলম আছে, ওইগুলি আমরা এখান থেকে আজকে জানিয়ে নেব ইনশাআল্লাহ। রাজি আছেননি? নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার ইবলিস শয়তান কয় আয় আল্লাহ, আমার যেহেতু পথভ্রষ্ট করিয়া দিলা, এখন আমি এই তোমার বনি আদম রে আমিও তাদেরকে পথভ্রষ্ট করিয়া জাহান্নামের দিকে নিয়ে যাব। আল্লাহ কয় তবে না না না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তবে ইবলিস শয়তান কয় আল্লাহ, তোমার যে বন্ধুগুলি আছে, তোমার যে বিশেষ বান্দাগুলি আছে, তাদেরকে আমি শয়তান জাহান্নামে নিতে পারবো না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে গ্যারান্টি পেয়ে গেলাম যে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ আমরা আল্লাহরে বন্ধু হিসাবে মানব। এখন আমি আপনাদের সামনে যে হাদিসটা তেলাওয়াত করছিলাম, এটা হলো আমার মূল উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইবলিস শয়তানের যখন আল্লাহ তাড়াইয়া দিল, লানতের মালা আমরা পড়ি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়ি কি পড়ি না? কথা কয় না, পড়ি কি পড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান, অভিশপ্ত শয়তানের আক্রমণ থেকে, ওয়াসওয়াসা থেকে, শয়তানের সমস্ত কর্মকাণ্ড থেকে। ও আল্লাহ, আপনার কাছে আমরা প্রার্থনা করি, আমরা বলি কি বলি না? ও মাটি কাটার মুসলমান, পর্দার অন্তরালের মা, এই হাদিসটা এখন আপনারা সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ। এই হাদিসের ভিতরে এই ইবলিস শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, তারে যখন ঘাড় ধাক্কা দিয়া এই রাজিম লানতের মালাটা তার গলার মধ্যে দিয়া যখন জমিনের মধ্যে পাঠাইয়া দিল, তখন ইবলিস শয়তান আল্লাহর কাছে কিছু জিনিসের আবদার করলো। এর ভিতরে এই হাদিস শরীফের ভিতরে 9টা জিনিসের আবদার করেছে। এই 9টা পদ্ধতিতে এই ইবলিস শয়তান, কোনটা শয়তানের কাজ আর কোনটা মানুষের কাজ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, ইন্না ইবলিস লাম্মা উনজিলা ইলাল আরদি, ইবলিস শয়তানের যখন আল্লাহ এই জমিনের মধ্যে যখন নিক্ষেপ করিয়া দিল, বিতাড়িত করিয়া, তখন ইবলিস শয়তান আল্লাহর কাছে কয়, ক্বালা ইয়া রাব্বি আনজালতানি ইলাল আরদি ওয়াজআলতানি রাজীমা। ইবলিস শয়তানের বুদ্ধি কিন্তু কম ছিল না, তার মেধা শক্তিও কিন্তু কম ছিল না। সে ওই বুদ্ধিটা লানত প্রাপ্ত হওয়ার পর এরপরেও সে এটারে কাজে লাগাইছে। সে লানত প্রাপ্তের পর
আল্লাহর কাছে কই ইয়া রব্বি, হে আমার রব। রব শব্দটা কুরআনুল কারীমে একাধিক জায়গায় অধিকাংশ অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন। রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হলো লালনকারী পালনকারী, রব শব্দের অর্থ হলো হায়াত দাতা, রব শব্দের অর্থ হলো মউত দাতা। এই কারণে ইবলিস শয়তানও এত সুন্দর শব্দটা প্রয়োগ করলেন, আল্লাহর গুণবাচক নামটা প্রয়োগ করিয়া কয় ইয়া রব্বি, হে আমার রব, হে আমার লালনকারী পালনকারী, ও আমার সৃষ্টিকর্তা আল্লাহ। ইয়া রব্বি আনজালতানি ইলাল আরদি, আমারে যেহেতু জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলা, জমিনের মধ্যে যেহেতু আমারে পাঠাইয়া দিলা, ওয়াজআলতানি রাজিমা, এবং সাথে সাথে আমারে তুমি লানতের মালা দিয়া পাঠাইলা, আমার উপর রাগ হইয়া যেহেতু পাঠাইয়া দিলা, সুতরাং আমি তো অভিশপ্ত হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। তবে আল্লাহ, ও আমার রব, এই দুনিয়াতে চলতে যাইয়া আপনার বান্দাদের বসবাসের জায়গার দরকার আছে, সুতরাং আমিও ইবলিস শয়তান, আমারও তো বসবাসের জায়গার দরকার আছে, আমারও তো খাবার দাবারের দরকার আছে, আমারও তো কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে, আমার লোকদেরকে আহ্বান করার জন্য আমারও তো এলান করার দরকার আছে। সুতরাং এক নাম্বার আল্লাহর কাছে চাইলেন ওয়াজআলতানি বাইতা ওয়াজআলনি বাইতা, ও আল্লাহ, দুনিয়ার বুকে আমি যে চলাফেরা করব এটা হলো পড়ে, আমি আগে থাকবো কোথায়, বসবাস করব কোথায়, আমার একটা ঘর দাও, ঘর। এক নাম্বার কি চাইলো? মুখস্থ করতে হবে 9টা। বলেন কয়টা? এক নাম্বার চাইলো কি? সবাই কয় না কি? মুখস্থ করবেন। এক নাম্বার চাইলো ঘর। এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে জানাইয়া দিলেন আলা বাইতুকাল হাম্মাম। ও ইবলিস শয়তান, তুই যেরকম ভাবে নাপাকি হয়ে গেছিস, তুই যেরকম ভাবে বিতাড়িত হয়ে গেছিস, তুই যেরকম ভাবে অভিশপ্ত হয়ে গেলে, তুই যেরকম ভাবে নাফরমান হয়ে গেলে, সুতরাং এই নাফরমানের জায়গা কোনো ভালো জায়গা হইতে পারে না। নাফরমানের জায়গা হলো বাথরুম আর টয়লেট খানা, বাইতুকাল হাম্মাম। হাম্মাম শব্দের অর্থ হলো বাথরুম, হাম্মাম শব্দের অর্থ হলো টয়লেট, হাম্মাম শব্দের অর্থ হলো টাক্কি, হাম্মাম শব্দের অর্থ হলো যেখানে মানুষ পেশাব আর পায়খানা ত্যাগ করে। কথা বলেন ঠিক কিনা? এখন ইবলিসের ঘর বানায় দিল কোথায়? কথা কয় না। বাথরুম টয়লেট, বলেন কোথায়? কেন এটা দিল? এখন ইবলিস শয়তানের জন্য কিন্তু আবার প্লাস পয়েন্ট হয়ে গেছে, কারণ টয়লেটের ভিতরে নারীরাও যায়, পুরুষরাও যায়, যুবকরাও যায়, বুড়ারাও যায়, মানুষ বলতে যারা আছে সবারই তো এই টয়লেটের প্রয়োজন আছে না নাই? ও যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন, পর্দার অন্তরালের মা, এই ইবলিস শয়তানের জায়গা হলো, ঘর হলো এই বাথরুমগুলি। এই বাথরুমের ভিতরে গেলে ইবলিস শয়তান তখন নারী আর পুরুষের উপর সে বিস্তার লাভ করে, সে তাদেরকে আসর করে। দেখবেন অধিকাংশ জিনার রোগীগুলি বাথরুমের কাছে থাকে, বাথরুমের জায়গার ভিতরে থাকে। তার কারণ হলো ওই জায়গার মধ্যে ইবলিস শয়তানের দলবল এক এক সময় এক এক জায়গার মধ্যে ভয়, এই বসার কারণে, তার দেহের সেমার মধ্যে পাড়া দেওয়ার কারণে, ছায়ার মধ্যে পা দেওয়ার কারণে তখন তার উপরে আসর করে। কথা বলেন আছে না নাই? ও মাটিকাটার মুসলমান, পর্দার অন্তরালের মা, ইবলিস শয়তানের ঘর হলো বাথরুম। এই বাথরুমে আমরা গেলে
তখন ইবলিস শয়তান চেষ্টা করে আমাদের উপর সে বিস্তার লাভ করার জন্য, আমাদের উপর যেন সে ক্ষমতা কাটাইতে পারে, কিন্তু সে ক্ষমতা কাটাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আমাদেরকে পদ্ধতিটাও তিনি জানাইয়া দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। পদ্ধতিটা কি? ইবলিস শয়তান যখন মানুষ বাথরুমের ভিতরে যায়, নারীরাও যায় পুরুষরাও যায়, তখন ইবলিস শয়তান নারী এবং পুরুষের গুপ্ত অঙ্গ নিয়া, লজ্জাস্থান নিয়া তারা খেলাধুলা করতে থাকে, খেলামেলা করতে থাকে। এই কারণে অধিকাংশ নারী এবং পুরুষের যৌন শক্তি পর্যন্ত হারাইয়া যায়। এই রোগগুলি দেখা যায়, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে যায়, বিভিন্ন বড় বড় মেডিকেলের কাছে যায়, ওষুধ খায়, কিন্তু দেখা যায় মানুষটা সুস্থ হয় না। কবিরাজদের কাছে গেলে অনেক সময় ধরা পড়ে যে এই মানুষটার উপরে ইবলিস শয়তানের আসর আছে। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। বলবেন হুজুর তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমাদের তো বাথরুমে যেতেই হবে, বাথরুমে না গেলে তো আমাদের চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে যেতে হবে। ইবলিস শয়তান থেকে বাঁচার সূরত আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আর বান্দি টয়লেটের মধ্যে যায়, বাথরুমের মধ্যে যখন যায়, আর যাওয়ার সময় যখন দোয়াটা পড়ে আলয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা, হে আল্লাহ, আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাইতেছি, মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দুষ্ট শয়তান পুরুষ, দুষ্ট শয়তান নারী, অর্থাৎ দুই প্রকারের আছে। মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দুজনের কাছ থেকে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই। এই দোয়াটা পড়িয়া যখন কোনো বান্দা আর বান্দি বাথরুমের ভিতরে প্রবেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবলিস শয়তানের চোখের মধ্যে একটা পর্দা দিয়া দেয়। অর্থাৎ এই মানুষটা বাথরুমের ভিতরে গেলে তখন শয়তান এই মানুষটারে আর দেখতে পায় না। কন্যা সুবহানাল্লাহ। এই মানুষটারে আর দেখে না, আর দেখলেও তখন আর এই মানুষটার উপর কোন প্রকারের আসর করতে পারে না, তার এই ক্ষমতাটা চলে যায়। তাহলে বাঁচতে হলে দোয়াটা শিখতে হবে। রাসূলের সুন্নাত মোতাবেক চললে তখন ওই জায়গা থেকে বাঁচা যাবে। তো আপনারা বাঁচতে চান কে চান না? দোয়াটা পারেন কোন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সময় যে যাইতাছে গা, হ্যাঁ কি কষ্ট হইতাছে? হুজুর কোন সময় শেষ করবেন এরকম মনোভাব আছে? হ্যাঁ, তাহলে আরো তো রয়েছে 8টা, মাত্র শুরু হইছে। মাত্র কি হইলো? কথা কয় না, মাত্র কি হইলো? কিন্তু এই শুরু সেই শুরু না, 1 ঘন্টা চলে গেছে, যেটা দ্বারা শুরু হয়েছে এটাও কিন্তু আসল। সুতরাং আগে কোরআন দ্বারা বুঝাইছি, এখন হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাইতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাথরুম থেকে বাঁচার জন্য পড়তে হবে দোয়া। কি পড়তে হবে? এটা কি বেশি কঠিন? কথা কয় না কঠিন? আরে না মিয়া, এটা কঠিন না। এটা ওই যে মাদ্রাসা আছে না আশেপাশে, এই মাদ্রাসার মক্তবে যে ফুলাফানগুলি করে না, মক্তবে, এইগুলিরে যাই জিজ্ঞাসা করবেন, কিরে বাথরুমে ঢুকলে কোন দোয়া পড়ুন লাগে, দেখবেন হ্যাঁ কই দিব। কথা কয় না? কিন্তু আমরা কপাল পুরা অনেকে এইগুলি শিখতে পারি নাই, অথচ ইংরেজি শিক্ষায়, বাংলা শিক্ষায়, অঙ্কের দ্বারা বিসিএস ক্যাডার হয়ে গেছি, কিন্তু এই দোয়াটা শিখতাম পারলাম না। ইবলিস শয়তানের কাছ থেকে আমি নিরাপদ নই। কথা কোন ঠিক কিনা? তাহলে নিরাপদ থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ও পরদর
জিনের আসর মহিলাদের উপর বেশি হয়, পুরুষদের উপরে হয়। সুতরাং 1 নাম্বার, আপনারা যখন টয়লেটের ভিতরে যাবেন, 1 নাম্বার হলো মাথাটা ঢাকিয়া রাখবেন, মাথাটা খালি রাখবেন না। 2 নাম্বার হলো দোয়াটা পড়িয়া যখন বাথরুমের ভিতরে ঢুকবেন, তখন ইবলিস শয়তান আর আপনার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ একটা তাবিজ আপনাদেরকে দিয়া গেলাম। যদি আপনারা এই শয়তান থেকে বাঁচতে চান, তাহলে এই দোয়াটা শেখা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস শয়তান চাইলো, ইয়া রব্বি ফাজআলনি বাইতা, 1 নাম্বার আমার একটা ঘর দাও। আল্লাহর পক্ষ থেকে বলা হয়ে গেল বাইতুকাল হাম্মাম। নবীজি বলেন এই ইবলিস শয়তানের ঘর হলো বাইতুল হাম্মাম, যেখানে মানুষ যাইয়া বেশিক্ষণ দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? এটা হলো একটা নিকৃষ্ট জায়গা, যত কম যাওয়া যায় ওই জায়গার ভিতরে। এই কারণে তার জায়গাটা দিল ওই জায়গার ভিতরে। এবার ইবলিস শয়তান আল্লাহর কাছে চাইতে লাগলেন, আয় আল্লাহ, আমারে তো একটা ঘর দিলা, একটা নির্দিষ্ট জায়গা দিয়া দিলা। এখন 2 নাম্বার হলো তোমার বনি আদম সন্তানেরা, তারা তো আড্ডা দেয়, তারা তো বৈশা কথা কয়। এখন আমারও তো আড্ডা দেওয়ার জায়গার দরকার, আমারও তো এরকম মজলিস জমানো দরকার। যেমন এখানে আমরা একটা মজলিস জমাইছি, আল্লাহর যে বরাদ্দ করা হইতেছে, আল্লাহর কুরআন রাসূলের হাদিসের আলোচনা করা হইতেছে। ইবলিস শয়তান ডাক দিয়া কয়, ইয়া রব্বি ফাজআলনি মাজলিসা, আয় আল্লাহ আমার একটা মজলিস দাও, আমি যেন আমার দলবল নিয়া এরকম ভাবে মসজিদ জমাইয়া আমি যেন ওয়াজ করতে পারি। কথাটা কি সুন্দর না? কথা কই না? কথাটা সুন্দর না? এবার বলা হলো, ওই ইবলিস শয়তান, এখন মনে একটু রাগ হইতে পারেন আপনারা, রাগ হয়েন না, আমি তো হাদিসের কথা কইতেছি, রাগ হয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে জানাইয়া দেয়, ওই ইবলিস শয়তান, তুমি একটা মজলিস চাইলা বৈশা আড্ডা দেওয়ার জন্য, সভা করার জন্য, সমাবেশ করার জন্য, তোমার দলবলকে আনার জন্য, এক জায়গার মধ্যে যেন বসিয়া তুমি আড্ডা দিতে পারো, নিত্য নতুন কৌশল তোমার সেলা ফেলাদেরকে যেন বলতে পারো, এমন একটা সমাবেশের জায়গা তুমি চাইতেছ। সুতরাং আমি রবের পক্ষ থেকে তোমারে দিয়া দিলাম আল ইসওয়াক ওয়া মাজামিউত তুরুক, 2টা জায়গা দিল। একটা হলো বাজার, আর একটা হলো 2 রাস্তা, 3 রাস্তা, 4 রাস্তার মোড়। কথা বুঝতে পারছেন? একটা হলো বাজার, একটা কি? কথা কয় না। 1 নাম্বার কি? বাজার, আর একটা হলো রাস্তার মোড়। অর্থাৎ রাস্তার মোড়ের মধ্যে আড্ডাটা জমে বেশি। কথা কন ঠিক কিনা? রাস্তার মোড়ের মধ্যে আড্ডা জমে, ওই জায়গার মধ্যে দোকানপাটও হয়, আর ওই জায়গাটা নিরিবিলি হলেও দেখেন শয়তানের দলবল ওই জায়গার মধ্যে যাইয়া একটা সিগারেট ধরায়, আর দোকানের মধ্যে টিভিটা যখন সাইরা দেয়, আস্তে আস্তে নারীদের নাইজ দেখে আর ইবলিস শয়তান তাদেরকে কাবু করিয়া লয়। এরপর আস্তে আস্তে ওই জায়গার ভিতরে আলোচনা শুরু করা হয়, কোন মসজিদের হুজুর কি করলো, ওনার বদনাম শুরু করা হয়, কোন একজন ভালো মহিলা তার দুষ্টা কিভাবে বাহির করা যায়, ভালো মানুষটার দুর্নাম কিভাবে করানো যায়, ওইগুলি আস্তে আস্তে মাথার ভিতরে ঢুকে একজনে একটু শুরু করিয়া দেয়। তখন আরেকজনে আইসা একটু রস লাগাইয়া কয়, হয় রে তুই যেটা কইছস এর চেয়ে উমুকের বাড়ির ঘটনাটা আরো তো শক্ত। কথা কয় না? কথা কয় না? ও আমার ভাই, ও পর্দার অন্তরালের মা, ইবলিস শয়তানের আড্ডার জায়গা হলো বাজার, আরেকটা হলো 4 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়, 2 রাস্তার মোড়। এই মোড়ের মধ্যে বসিয়া মানুষ কুরআন হাদিসের কথা কয় না। কুরআন হাদিসের কথা কইলে তাড়াতাড়ি মসজিদে যা, এহেন না। কথা কয় না? কথা কয় না?
তাবলীগের ভাইয়েরা যখন দাওয়াত নিয়ে যায় ওই মসজিদে যাইয়া বয়ান করেন, এই রাস্তার মধ্যে বয়ান কইরেন না। সুরমনের ভাইয়েরা যখন দাওয়াত দেয় ওই মসজিদের মধ্যে যান, এখানে দোকানপাটে দাওয়াত দেওয়ার দরকার নাই। জামাত ইসলামের ভাইয়েরা যখন যায় বলে এখানে দাওয়াত দেওয়ার দরকার নাই, মসজিদে যান, নামাজের সময় আমরা আসতেছি, এখানে এই দাওয়াত চলবে না, এখানে চলে হলো শয়তানের দাওয়াত। চিল্লায়া বলেন কথা ঠিক কিনা? কত সুন্দর ভাবে আল্লাহর হাবিব বলেন, এই রাস্তার মোড়ের ভিতরে, এই রাস্তার মোড়ে যত দোকানপাট থাকে ও দোকানদার ভাইরা আপনারা রাগ হবেন না। আপনারা যদি আল্লাহরে বন্ধু বানান, এক নম্বর হলো ঘরের ভিতরে টেলিভিশন রাখবেন না, যদি রাখেন তাহলে এর ভিতরে হারাম কোন সিনেমা, নাইস গান ওইগুলি চালাইবেন না। এটার ভিতরে ভালো কথা যেন হয়, মানুষ যেন শিক্ষণীয় কিছু পায়, ভালো জিনিসটা যদি আপনারা চালান তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু ভালো জিনিসটা চালাইলে তখন চা যারা খায় ওরা আবার ওই দোকানে যায় না। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো এই দিলের ভিতরে যার মুহাব্বত যত বেশি সে তার দোকানের মধ্যে যাইয়া বসে। আর এই দোকানদারটা যদি মহিলা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই। কথা কয় না, কথা কয় না। এই কারণে দেখবেন বাজারে বাজারে এখন মহিলারা দোকানদারি পর্যন্ত করে। এখন দেখবেন বাজারে বাজারে মহিলারা এখন বউ বাজার নাম পর্যন্ত দিয়া দিছে। চিল্লায়া বলেন আছে না নাই? দলি লেগে যাবে, আমি ঢাকা যে জায়গার ভিতরে থাকি আমিও থাকি বউ বাজার। কোন বাজার? আমিও তাকে বউ বাজার। অর্থাৎ এই জায়গার মধ্যে মহিলারা দোকানদারি করে বেশি। আর এটা হলো কিয়ামতের আগে আস্তে আস্তে ওইগুলি আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই মা বোনেরা থাকার দরকার ছিল ঘরের ভিতরে, ইবলিস শয়তান তাদের অধিকারের নাম দিয়া তাদেরকে ঘর থেকে বাহির করিয়া এখন রাস্তার মধ্যে দিয়া দিছে। জামাইরা বসায়া খাওয়ায় আর বিবি যাইয়া চাকরি করে। আর যারা চাকরি করে অধিকাংশ, সবাই না, অধিকাংশের ঘরের ভিতরে দেখবেন শান্তি নাই, শুধু আগুন আর আগুন। এই জন্য আমি বলি কিয়ামতের আলামত ভাই এসে গেছে, তাই তো লজ্জা শরম আজ উঠে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। রাস্তাঘাটে চলে নারী টাকপেট জামা পড়িয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। রাস্তাঘাটে চলে নারী টাকপেট জামা পড়িয়া, হেলে দুলে হেঁটে চলে নায়কের ভাব ধরিয়া। বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে, বুঝা যায় না দেখলে তারে মেয়ে নাকি ছেলে সে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। দুনিয়াটা আগের মতন ঠিকই আছে, তার ভিতরের মানুষগুলো বদলে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমরা অনেকে আছি কথা কই যে জামানাটা পরিবর্তন হয়ে গেছে, দুনিয়াটা পরিবর্তন হয়ে গেছে। আসলে দুনিয়াটা পরিবর্তন হয় নাই, দুনিয়ার ভিতরের মানুষগুলির পরিবর্তন হয়ে গেছে। এই জন্য পর্দার অন্তরালের মা আপনারা রাগ করবেন না, গুসা করবেন না। এই কথাগুলি যদি আপনারা মানতে পারেন, এই শয়তানের কাজগুলি থেকে যদি হেফাজত থাকতে পারেন, দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, পরকালেও শান্তি পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার ইবলিস শয়তানের আড্ডা দেওয়া ওয়াজ করার জায়গা হলো রাস্তার মোড়, আর একটা হলো, কথা কই না, আরেকটা কি? আরেকটা হলো বাজার। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মসজিদগুলি, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। তাহলে বাজারের মধ্যে আমরা প্রয়োজন ছাড়া বেশি সময় কাটাইব না ইনশাআল্লাহ। সময়টা আমরা কাটাইব মসজিদের মধ্যে, সবার আগে যাব, আবার সবার পিছনে আসার চেষ্টা করব। লাভ হবে কি? যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহর মেহমান হয়ে থাকবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার শয়তানের ঘর কোনটা? এই বললে চলবে না তো। 1 নাম্বার টয়লেট, 2 নাম্বার হলো আড্ডা দেওয়ার জায়গা, কথা কয় না, বাজার আর রাস্তার মোড়। আরো 25 মিনিট সময় আছে, আমার 1.5 ঘন্টা সময় দিছে। 25 মিনিট না আরো 20 মিনিট আছে, এটা কিন্তু শেষ করে যাবো ইনশাআল্লাহ। কি কষ্ট হইতাছে? হ্যাঁ, যদি একটু বেশি চলে অসুবিধা হইব। হ্যাঁ, তাহলে 2টা জানলাম। 1 নাম্বার জানলাম ঘর ইবলিস শয়তানের, 2 নাম্বার জানলাম তার সমাবেশ স্থল, এটা হলো বাজার, আর একটা হলো রাস্তার মোড়। এবার 3 নাম্বার ইবলিস শয়তান আল্লাহর কাছে কয়, ও আল্লাহ, ওয়ালা জাআলনি তাআমা, ও আল্লাহ, দুনিয়াতে থাকবো, বাঁচতে যাইয়া খাবারের প্রয়োজন আছে না নাই? খাবারের প্রয়োজন আছে। আল্লাহ আমারে খাবার দাও, খাবার দাও। তখন বলা হলো, লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, ও ইবলিস শয়তান, তোমার খাবার হইল যে খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, যে খাবারের মধ্যে আমি আল্লাহর নাম নেওয়া হয় না, যেই খাবারটা আল্লাহর নামে শুরু করা হয় না, এই খাবারটা এটা মানুষের পেটে যায় না, এটা যায় হলো ইবলিস শয়তানের পেটে। যদিও আমরা মানুষ হিসাবে ওই খাবারটা খাই, কিন্তু আমরা মনের মধ্যে তৃপ্তি পাই না। না না, এটা ইবলিস শয়তানের পেটের ভিতরে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যিনি খাবার শুরু করলেন, কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পড়তে আর মনে নাই। খাবারটা প্রায় শেষের দিকে যখন চলে গেল, তখন তার মনে হয়ে গেল, সাথে সাথে তিনি বললেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এই দোয়াটা পড়ে এবার তিনি খাবারটা যখন শেষ করে দিলেন, এই ঘটনাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাইয়া ওই সাহাবী বর্ণনা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তো খাবারের শুরুতে খাবারের দোয়াটা পড়তে আমার স্মরণ ছিল না, কিন্তু শেষে যখন স্মরণ হইল তখন আমি এই দোয়াটা পড়িয়া নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শুনো, যখন তুমি এই দোয়াটা পড়ছো শেষের দিকে, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা যখন তুমি পড়েছো, তখন ইবলিস শয়তান আগে যা খাইছিল ওইগুলি সব সে বমি করিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যখন খাবারটা শুরু করব, কার নামে শুরু করব? সবাই কয় না, সবাই কয় না কার নামে? যত ভালো কোয়ালিটির কাজ আছে, যত কাজ আছে, প্রত্যেকটা কাজের মধ্যে আমরা বিসমিল্লাহ বলিয়া শুরু করব আজ থেকে ইনশাআল্লাহ। রাজি আছেন নি ইনশাআল্লাহ? তাহলে কি হবে? এই কাজের ভিতরে ইবলিস শয়তান আর শরীকানা সাব্যস্ত করতে পারবে না। আপনারা যে কোনো কাজ করবেন, এটা বিসমিল্লাহ বলিয়া শুরু করে দিবেন, তখন এর ভিতরে বরকত পাওয়া যাবে। এই কারণে আমি বলি, অনেক সময় অনেকে মাজারের মধ্যে যায়, ওই জায়গার মধ্যে যাইয়া গরু জবাই করে, হাতি এখানে যাইয়া মহিষ জবাই করে, বিভিন্ন প্রাণী ওরা জবাই করে। এই জবাই করার মধ্যে অনেক জায়গায় দেখা যায় আল্লাহর নামে জবাই না করিয়া তারা বাবার নামে জবাই করে। এই বাবার নামে জবাই করা গোশত খাওয়া হালাল না হারাম? সবাই কয় না হালাল না হারাম? এটা হলো হারাম। এই কারণে ওই জায়গার খাবার খাওয়া কারোর জন্য হালাল নয়।
হুজুরের বসা রেখে কি আর আলোচনা করুন যে আল্লাহু আকবার। জি ইনশাআল্লাহ। তাহলে তিনটা বললাম। 3 নাম্বার হলো খাবার চাইলো, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না। 4 নাম্বার পানীয় চাইলো, পানীয় পান করবে কি? তখন বললেন কুল্লু মুস্কির, সমস্ত নেশা জাতীয় যত দ্রব্য আছে ওইগুলি হলো ইবলিস শয়তানের খাবার। মদ আছে না নাই? কথা কয় না। গাঞ্জা আসেনি? হ্যাঁ, হিরোইন আসেনি? ইয়াবা আসেনি? এইগুলি কোনো মানুষের খাবার নয়, ওইগুলি হলো ইবলিস শয়তানের খাবার। এরপরে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমার একটা মুয়াজ্জিন দেন, দিল মুয়াজ্জিন হিসাবে বাঁশি। 2 নাম্বার চাইলেন, মানে এরপরে চাইলেন আল্লাহ আমার একটা কুরআন শরীফ দেন। এরপরে দিল গান বাজনা শয়তানের দলের লোকের জন্য। তারপরে চাইলেন আল্লাহ আমার এক খাতা কলম দেন। এরপরে দিল আল ওয়াসমু, যে অঙ্কিত টেটু আঁকা, শরীরের মধ্যে টেটু আঁকেনি? কথা কই না। আরে ব্যাখ্যা দেওয়ার সময় তো নাই। টেটু আঁকা শরীরের মধ্যে, দেখবেন কালো কালি দিয়া, এই যুবকরা এটা সবচেয়ে বেশি করে। সাবধান, বলো এই কাজগুলি করবেন না। এরপরে চলেন আল্লাহ আমি কি কথা বলবো, আমার কিছু কথা দেন। এরপরে কয় তোমারে দিলাম, তোমার কথা হলো মিথ্যা কথা। সর্বশেষ কয় আল্লাহ আমার একটা ফান দেন, বগা কান্দে রে। কথা কয় না। আরে ব্যাখ্যা দিব না তো, বগা কান্দে রে ফান্দ পইরা, যে মানুষদেরকে কিভাবে সহজে পথভ্রষ্ট করা যায়, আল্লাহ এরকম একটা ফান্দ আমারে দেন। এরপরে দেওয়া হলো যে এটা হলো মহিলা, মেয়েরা, যে মেয়েদের মাধ্যমে পুরুষদেরকে ধ্বংস করার একটা বড় একটা হাতিয়ার। এই হলো 9টা ইবলিস শয়তানের কাজ। আল্লাহ তাআলা, আমি বলনেওয়ালা আপনারা শুননেওয়ালা যারা আছেন, এই কথাগুলি প্রথম যে 3টা কথার ব্যাখ্যা দিলাম, এই 3টা কথা মনে রাখবেন। এইগুলি থেকে যেন আমরা বাঁচতে পারি। সবাই বলেন আমিন।